দীর্ঘ 7 বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচ্য সূচিতে থাকবে প্রতিরক্ষা সহযোগিতা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি ও এআই তথ্য প্রযুক্তি ইস্যু। এর মধ্যে নতুন করে উঠে এসেছে ইসরায়েলে সৌদির সম্পর্ক স্বাভাবিকরণ শর্ত, যা বৈঠককে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করছে। 18 নভেম্বর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বহু প্রতীক্ষিত এই বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে উত্তেজনা রয়েছে। গাজায় যুদ্ধবিরতির পর এটি দুই নেতার প্রথম পূর্ণাঙ্গ কূটনৈতিক আলোচনা। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিতর্ক পেরিয়ে ট্রাম্প বিন সালমানের এই বৈঠককে ওয়াশিংটনে সৌদি যুবরাজের কার্যকর কূটনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন রিয়াদে। সে সময় ঘোষণা করা হয়েছিল $600 বিলিয়ন সৌদি বিনিয়োগ পরিকল্পনা। বর্তমান বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারমাণবিক প্রযুক্তি। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে দুই পক্ষই এসব খাতে অগ্রগতি চায়। এবারের বৈঠকে নতুন করে গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রদান প্রশ্নটি। পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিকরণের শর্তাবলী। বিশ্লেষকদের মতে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে এই পর্যায়ে সৌদি আরব কোনো প্রতিশ্রুতি দেবে না। বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠকের প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্র সৌদি নিরাপত্তা চুক্তিকে চূড়ান্ত করা। বিশেষ করে গত 3 বছর ধরে চলমান প্রতিরক্ষা চুক্তির কাঠামোটি স্থায়ী রূপ দিতে চাইছে উভয় দেশ। চন্দ্রা, নিউজ 24।